আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টাটকিনি মাছের কোরমা। টাটকিনি মাছের কোরমা তৈরি করতে লাগবে টাটকিনি মাছ। আমি এখানে 2 পিস টাটকিনি মাছকে এভাবে কেটে নিয়েছি এবং চিড়ে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে আস্তেও রাখতে পারবেন। আর লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ মাঝখানে ফেলে দিয়েছি, কাঁচামরিচটা স্বাদ মতো। তারপরে লাগবে হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা, এখানে হচ্ছে পোস্ত, কিশমিশ আর বাদাম একসাথে করে আমি বেটেছি। আর লাগবে হচ্ছে পেঁয়াজ বাটা। আর লাগবে হচ্ছে টক দই, সামান্য টক দই লাগবে, জাস্ট 2 টেবিল চামচ পরিমাণ। আর বাকি যা যা লাগবে আমি আপনাদের রান্নার সময় দেখিয়ে দেবো। তো চলুন দেখে নিই। এখন আমি একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, আর এর ভিতরে টাটকিনি মাছগুলোকে আমি সামান্য লবণ দিয়ে মাখিয়ে এখন তেলের ভিতরে একটু এপিট ওপিট করে ভেজে নেব। যেহেতু কোরমা তৈরি করব, তাই মাছের মধ্যে কোনো প্রকারের হলুদ মরিচের ব্যবহার করব না। এখন মাছগুলোকে জাস্ট 2 মিনিট করে এপিট ওপিট করে ভেজে আমি তুলে রেখে দেব। মাছ ভাজা হয়ে গেছে। এখন একটি প্যানে আমি দিয়ে দিব 1 চা-চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে কোরমার টেস্ট এবং স্বাদ ঘ্রাণ সবই বেড়ে যায়। তারপরে দিয়ে দিলাম হচ্ছে তেল। তেল এখানে আমি প্রায় 3 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা একটু বেশি দিবেন, কোরমা একটু তেল বেশি হলেই ভালো লাগে। আর লাগবে হচ্ছে গরম মশলা, এখানে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লং এবং গোলমরিচ। এগুলাকে একটু তেলের মধ্যে ভাজবো। তার আগে আমি এই সামান্য একটু জিরা, আস্ত জিরা দিয়ে দেব। দিয়ে এই সব মশলাগুলাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। আমার তেলের মধ্যে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়ে পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন পেঁয়াজটা একটু লাল লাল এরকম হয়ে আসবে, তখন এর ভিতরে দিয়ে দিব সব বাটা মশলা। পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে ফেলবেন না, হালকা একটু লাল লাল হয়ে আসবে তখন আমরা এর ভিতরে মশলা দিয়ে দিব। একদম বেরেস্তা করে দিতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ভালো করে মশলাগুলোকে আমি তেলের মধ্যে কষিয়ে নেব। এখন তেলের মধ্যে কষিয়ে নেওয়ার আগে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণ দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে আবারও একটু ভালো মতো কষাবো। তরকারি, যে কোনো তরকারির টেস্ট হচ্ছে মশলা কষানোর উপর নির্ভর করে। যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিব সেই ফেটানো টক দইটা। টক দইয়ের ভিতরে আপনারা সামান্য একটু ময়দা দিয়ে ফেটে নিলে এই টক দইটা ফাটবে না। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। পর এর ভিতরে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। তবে কোরমা তো একটু একটু মিষ্টি হলে খেতে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। এখন আমি এটা আরেকটু কষাবো। এই এখন দেখুন একদম কষিয়ে তেল উপরে উঠে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব আমি পানি। আমি পরিমাণ মতো পানি দেব যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন এই পানির ভিতরে আমি দিয়ে দিব ভেজে রাখা টাটকিনি মাছগুলোকে। আপনারা টাটকিনি মাছের পরিবর্তে এখানে রুই মাছ, নলা মাছ এগুলো দিয়েও এই কোরমাটি রান্না করতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার জন্য অপেক্ষা করব। আমার বলক চলে এসেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে একটু লবণ চেখে নেবেন, যদি লাগে দিবেন, না লাগলে দেওয়ার দরকার নেই। আবার ঢেকে আমি জালটাকে মিডিয়াম করে 5 মিনিট রান্না করব। চলে এলাম 5 মিনিট পর। আমার কোরমাটা দেখেন গা মাখা হয়ে এসেছে। এখন আমি
এর ভিতরে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে আরো 5 মিনিট রান্না করব। আমার 5 মিনিট রান্না হয়ে গেছে, আমার টাটকিনি মাছের কোরমা তৈরি হয়ে গেছে। তো চলুন পরিবেশন করে ফেলি। গরম ভাত পোলাওর সাথে খুবই ভালো যায়, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর যারা আমার এই রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না, একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।